কখনো কি ভেবে দেখেছ একজন সাধারণ মানুষ আর একজন মহাপুরুষের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় লুকিয়ে আছে? শুনলে অবাক হবে, তোমার জীবনের সবচেয়ে বড় জাদুকরি চাবিকাঠিটা তোমার নাকের ঠিক নিচেই লুকিয়ে থাকে, আর সেটা হলো তোমার শ্বাস প্রশ্বাস। যদি বলি তোমার জীবনের প্রতিটি স্বপ্ন, প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণের রহস্য লুকিয়ে আছে মাত্র 111টি শ্বাসের একটি প্রাচীন কৌশলে, তবে কি তুমি বিশ্বাস করবে? কোনো জাদুমন্ত্র নয়, ঘণ্টার পর ঘণ্টা কঠিন সাধনাও নয়। আজ আমি বিজ্ঞান ভৈরবতন্ত্রের এমন একটি গোপন শ্বাস প্রক্রিয়া তোমার সামনে তুলে ধরব, স্বয়ং মহাদেব শিব যার চর্চা করতেন। প্রথম কয়েক মিনিটেই তুমি বুঝতে পারবে তোমার এতদিনকার চেনা জীবনটা কতটা পাল্টে যেতে পারে। জন্মানোর পর প্রথম যে কাজটা তুমি করেছিলে সেটা হলো শ্বাস নেওয়া, আর মৃত্যুর আগে শেষ কাজটাও হবে শ্বাস ছাড়া। অথচ জীবনভরে এই শ্বাস প্রশ্বাসের দিকে তুমি কখনোই গভীরভাবে নজর দাওনি। বিজ্ঞান ভৈরবতন্ত্রে বলা হয়েছে, তুমি যখন শ্বাস নাও এবং শ্বাস ছাড়ো, ঠিক তার মাঝখানে একটি অতি ক্ষুদ্র বিরতি থাকে, একে বলা হয় ভৈরবী স্থিতি। এই মুহূর্তটিতেই লুকিয়ে আছে পরম দিব্যতার স্বাদ। তোমার শ্বাস যখন ভারী এবং নিম্ন স্তরের হয়, তখন তোমার জীবনও পশু পাখিদের মতো সাধারণ এবং কষ্টে ভরা থাকে। কিন্তু এই শ্বাসকে যখন তুমি উচ্চ স্তরে নিয়ে যেতে পারবে, তখন তোমার ভেতরে দেবতুল্য শক্তির জাগরণ ঘটবে। এই বিরতির বিন্দুতেই ঘটে ম্যানিফেস্টেশন, বা তোমার চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া। কিন্তু কিভাবে তুমি তোমার শ্বাসকে এই উচ্চ স্তরে নিয়ে যাবে? শিব এই রহস্যের সমাধান দিয়েছেন সোহম বিদ্যার মাধ্যমে। আজ থেকে প্রায় 4000 বছরের পুরনো এই বিদ্যার উল্লেখ বেদ এবং উপনিষদেও পাওয়া যায়। অদ্বৈত বেদান্ত বলে, অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ তুমি আর এই মহাবিশ্ব আলাদা নও। তুমি যখন শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে নিজের শ্বাসের দিকে মনোযোগ দেবে, তখন তুমি খেয়াল করবে প্রতিবার শ্বাস নেওয়ার সময় তোমার ভেতর থেকে সো ধ্বনি তৈরি হচ্ছে, আর শ্বাস ছাড়ার সময় তৈরি হচ্ছে হম সোহম। তুমি যদি দিনে মাত্র 111 বার নিজের শ্বাসের এই বিশেষ তরঙ্গের ওপর মনোযোগ দাও, তবে কয়েকদিনের মধ্যেই তোমার চেতনার স্তরে এক ভয়ঙ্কর সুন্দর পরিবর্তন আসবে। আর এই উন্নত চেতনার সাহায্যে তুমি যা চাইবে তাই অর্জন করতে পারবে। বিখ্যাত আধ্যাত্মিক গুরু সদ্গুরু বলেন, তুমি যদি তোমার শরীরকে একটি নির্দিষ্ট মাত্রায় জীবন্ত করে তুলতে পারো, তবে তোমার জীবনের 15 থেকে 20% তোমার ইচ্ছেমতো চলবে। তুমি যদি তোমার মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো, তবে জীবনের 50 থেকে 60% তোমার কথা শুনবে। কিন্তু তুমি যদি তোমার ভেতরের প্রাণশক্তি বা এনার্জিকে তোমার ইচ্ছার সাথে একাত্ম করতে পারো, তবে তোমার জীবনের 100%ই ঠিক সেভাবে ঘটবে যেভাবে তুমি চাও। আর এই এনার্জিকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো তোমার শ্বাস। আমাদের শরীরে মূলত 3টি নাড়ি দিয়ে প্রাণশক্তি প্রবাহিত হয়, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ইরা হলো তোমার নারীসত্তা, অর্থাৎ তোমার মন, বুদ্ধি ও শরীর। আর পিঙ্গলা হলো তোমার পুরুষসত্তা বা তোমার পরম চেতনা। যতক্ষণ না ইরা ও পিঙ্গলা এক হয়ে মাঝখানের সুষুম্না নাড়িতে প্রবেশ করছে, ততক্ষণ সত্যিকারের ম্যানিফেস্টেশন সম্ভব নয়। তুমি হয়তো ভাবছ, এই ইরা আর পিঙ্গলাকে সুষুম্নায় স্থির করার প্রমাণ কোথায়? একটু গভীরভাবে চিন্তা করো বজরংবলী হনুমানের কথা। আমরা হনুমান চালিসায় পড়ি, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, অর্থাৎ তাঁর কাছে এমন 8টি অলৌকিক ক্ষমতা ছিল যা দিয়ে তিনি নিজেকে অনুপরিমাণ ছোট করতে পারতেন, যাকে আমরা অনিমা বলি, আবার বিশাল আকার ধারণ করতে পারতেন, যাকে আমরা মহিমা বলি। যে কোনো কিছু পাওয়ার শক্তি, সবকিছু নিজের বসে রাখার শক্তি এবং যে কোনো ইচ্ছা পূরণের শক্তি তাঁর ছিল। এই সিদ্ধিগুলো কোনো রূপকথার গল্প নয়, এগুলো হলো ম্যানিফেস্টেশনের সর্বোচ্চ পর্যায়। হনুমান এমন একজন যোগী ছিলেন যিনি তাঁর ইরা ও পিঙ্গলা নারীকে সুষুম্নায় নিখুঁতভাবে স্থির করতে পেরেছিলেন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তুমি কিভাবে তোমার সুষুম্না নারীকে জাগ্রত করবে? এর সবচেয়ে সহজ এবং প্রাচীন উপায় হলো নাভি পর্যন্ত গভীর শ্বাস নেওয়া। তুমি যখন অগভীর শ্বাস নাও, তখন সেই শ্বাসে এতটা শক্তি থাকে না যা তোমার শরীরের 7টি চক্রকে জাগ্রত করতে পারে। কিন্তু যখন তোমার শ্বাস সোজা নাভি পর্যন্ত পৌঁছায়, তখন মূলাধার থেকে শুরু করে সহস্রার এই 7টি চক্র একে একে সক্রিয় হয়ে ওঠে। এখানেই আসে সেই 111 শ্বাসের রহস্য, বা 3 স্টেপ ব্রিদিং টেকনিক। এই টেকনিকের প্রথম ধাপটি হল বেলি ব্রিদিং বা পেটের সাহায্যে শ্বাস নেওয়া। প্রথমে মাটিতে পিঠ টান টান করে সোজা শুয়ে পড়ো।
তোমার নাভির ওপর বেশ ভারী একটা বই রাখো আর হাত দুটো রাখো মাথার ঠিক পেছনে। এবার খুব ধীরে ধীরে গভীর একটা শ্বাস নাও। খেয়াল রাখবে এই সময় তোমার বুক যেন একটুও না ফোলে। পুরো বাতাসটা যেন গিয়ে সোজা তোমার পেটে ধাক্কা মারে, আর তার ফলে তোমার নাভির ওপর রাখা বইটা ওপরের দিকে উঠে যায়। আবার যখন শ্বাস ছাড়বে, পেট ভেতর দিকে ঢুকে যাবে আর বইটা নিচে নেমে আসবে। এই ওঠা নামাটা যেন একদম স্পষ্ট হয়। প্রতিদিন অন্তত 10 মিনিট এই অভ্যাস করো। ধীরে ধীরে সময় বাড়িয়ে আধা ঘন্টায় নিয়ে যাও। যখন শুয়ে শুয়ে এটা তোমার অভ্যাসে পরিণত হবে, তখন বসে, দাঁড়িয়ে, এমনকি হাঁটার সময়ও ঠিক এভাবেই শ্বাস নেওয়ার চেষ্টা করবে। এটাই হবে তোমার শ্বাস নেওয়ার নতুন স্বাভাবিক নিয়ম, যেখানে শ্বাসের গভীরতা তোমার নাভি পর্যন্ত পৌঁছায়। প্রথম স্টেপে পুরোপুরি পারদর্শী হয়ে যাওয়ার পর তোমার জন্য অপেক্ষা করছে দ্বিতীয় স্টেপ। এই ধাপের মূল উদ্দেশ্য হল তোমার পেটের গভীর শ্বাসের সাথে বুকের শ্বাসকে নিখুঁতভাবে মেলানো। এবার তুমি দেওয়ালের দিকে পিঠ করে দাঁড়াও, কিন্তু খেয়াল রাখবে পিঠ যেন দেওয়ালে থেকে না যায়, একটু ফাঁক থাকবে। ঠিক প্রথম ধাপের মতো করেই শ্বাস নিতে শুরু করো। এবার শ্বাস নেওয়ার সাথে সাথে নিজের হাত দুটো মাথার ওপরের দিকে তুলতে থাকো, ঠিক ততক্ষণ পর্যন্ত তুলবে যতক্ষণ না তোমার হাতের উল্টো দিক দেওয়ালে গিয়ে ঠেকছে। আর শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে হাত দুটো আগের জায়গায় নামিয়ে নাও। এই প্রক্রিয়াটা ততক্ষণ চালিয়ে যাও যতক্ষণ না এটা তোমার অবচেতন মনের একটা অংশ হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো রকম চিন্তা না করেই তুমি স্বাভাবিকভাবে এটা করতে পারছো। প্রথম আর দ্বিতীয় ধাপে যখন তুমি মাস্টার হয়ে যাবে, তখনই শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চূড়ান্ত পর্ব, তৃতীয় ধাপ। এই ধাপের নাম হল লয় বা রিদম। এর উদ্দেশ্য হল তোমার শ্বাসের মধ্যে একটা নির্দিষ্ট জাদুকরী ছন্দ তৈরি করা। প্রথম আর দ্বিতীয় ধাপের কৌশলগুলোকে এবার একসাথে মেলাতে হবে। ঠিক যেভাবে নদীর স্রোত একটা নির্দিষ্ট ছন্দে বাধা না মেনে বয়ে যায়, তোমার শ্বাসও তেমনি একটা ছন্দে তোমার শরীরের ভেতর দিয়ে বইবে। এই ছন্দ একবার তোমার আয়ত্তে চলে এলে তোমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে এমন এক অভূতপূর্ব উন্নতি দেখতে পাবে যা তুমি কল্পনায়ও আনতে পারোনি। ভেবে দেখো, তোমার ভেতরের ইরা আর পিঙ্গলা নারী যখন এই শ্বাসের ছন্দের সাথে মিলে সুষুম্নায় প্রবেশ করবে, তখন কি ঘটবে? তোমার ভেতরের সুপ্ত প্রাণশক্তি মূলাধার চক্র থেকে জেগে উঠে সোজা ওপরের দিকে, অর্থাৎ আজ্ঞাচক্রের দিকে ধাবিত হবে। তোমার মন এক পরম শান্তির স্তরে পৌঁছাবে, যেখানে কোনো কোলাহল নেই, কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু এখানেই তোমার যাত্রা শেষ নয়। এই যে বিপুল পরিমাণ মহাজাগতিক শক্তি তোমার ভেতরে তৈরি হলো, একে কিভাবে তুমি তোমার নিজের স্বপ্ন পূরণের বা ম্যানিফেস্টেশনের কাজে লাগাবে? কিভাবে এই শক্তি মহাবিশ্বের কাছে তোমার বার্তা পৌঁছে দেবে? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর বিজ্ঞান। তুমি যখন তৃতীয় ধাপে পৌঁছে শ্বাসের নিখুঁত ছন্দ আয়ত্ত করে ফেলবে, তখন তোমার মস্তিষ্ক এক বিশেষ ফ্রিকোয়েন্সিতে কাঁপতে শুরু করবে। বিজ্ঞানের ভাষায় একে বলে আলফা বা থিটা স্টেট। এই স্তরে তোমার চেতন মন, যা সবসময় যুক্তি আর সন্দেহ খোঁজে, তা পুরোপুরি শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই জেগে ওঠে তোমার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড, যা আসলে এই মহাবিশ্বের বিশাল ডেটাবেসের সাথে সরাসরি যুক্ত। এটাই সেই উপযুক্ত সময় যখন তোমার মনের দরজা কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ খোলা থাকে। এবার একটু মনে করে দেখো সেই ভৈরবী স্থিতির কথা, যা আমি একদম শুরুতে বলেছিলাম। শ্বাস নেওয়া আর ছাড়ার মাঝখানের সেই অতি ক্ষুদ্র বিরতি বা স্থিরতা। যখন তোমার শরীর সুষুম্না নারীর শক্তিতে ভরপুর আর তুমি তৃতীয় ধাপের জাদুকরী ছন্দে শ্বাস নিচ্ছ, ঠিক সেই দুই শ্বাসের মাঝখানের বিরতির মুহূর্তটিতেই তোমাকে আসল কাজটা করতে হবে। এই শূন্যতার মুহূর্তটি হল মহাবিশ্বের কাছে তোমার মেসেজ পাঠানোর ডাইরেক্ট পোর্টাল বা দরজা। অধিকাংশ মানুষ ম্যানিফেস্টেশন করতে গিয়ে একটা মারাত্মক ভুল করে। তারা সব সময় অভাবের জায়গা থেকে কিছু চায়। আমার টাকা চাই, আমার ভালো চাকরি চাই, বা আমার সুস্থতা চাই। কিন্তু তোমার অবচেতন মন বা এই মহাবিশ্ব কোনো শব্দ বা ভাষা বোঝে না। সে শুধু বোঝে তরঙ্গের ভাষা, বোঝে তোমার অনুভূতি বা ফ্রিকোয়েন্সি। চাওয়ার অর্থ হলো তুমি স্বীকার করে নিচ্ছ যে জিনিসটা তোমার কাছে নেই। আর ইউনিভার্স ঠিক সেই না থাকার ফ্রিকোয়েন্সিটাই বারবার তোমার জীবনে ফিরিয়ে দেয়। তাই শ্বাসের ওই স্থির বিন্দুতে তোমাকে অনুভব করতে হবে যে তুমি যা চাইছ তা ইতিমধ্যেই তোমার জীবনে ঘটে গেছে। যদি তুমি সাফল্য চাও, তবে চোখ বন্ধ অবস্থায় অনুভব করো সেই সাফল্যের চূড়ান্ত আনন্দ,
তোমার চারপাশের মানুষের হাততালি, তোমার নিজের ভেতরের রোমাঞ্চ। তোমার শ্বাসের ছন্দের সাথে সেই পাওয়ার আনন্দকে মিশিয়ে দাও। প্রতিবার শ্বাস নেওয়ার সময়, অর্থাৎ শোক ধ্বনির সাথে মহাবিশ্বের অফুরন্ত পজিটিভ শক্তিকে নিজের ভেতর টেনে নাও, আর শ্বাস ছাড়ার সময়, অর্থাৎ হম ধ্বনির সাথে তোমার সেই সাফল্যের জীবন্ত অনুভূতিকে পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দাও। এই অবস্থায় তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি হয়ে উঠবে একটা শক্তিশালী লিভিং ট্রান্সমিটার। তোমার শরীর থেকে বেরোনো এই তীব্র অনুভূতির ফ্রিকোয়েন্সি সরাসরি গিয়ে ধাক্কা মারে ইউনিভার্সাল কনসাসনেস বা পরম চেতনার গায়ে। আর যখন তোমার ভেতরের ফ্রিকোয়েন্সি আর মহাবিশ্বের ফ্রিকোয়েন্সি এক হয়ে যায়, তখন কোয়ান্টাম ফিজিক্সের নিয়মেই তোমার সেই ভাবনা বাস্তব জগতে ম্যাটেরিয়ালাইজ বা বস্তুগত রূপ নিতে বাধ্য হয়। কিন্তু এখানেই চলে আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুমি যখন চোখ খুলবে এবং তোমার প্রতিদিনের বাস্তব জীবনে ফিরে যাবে, তখন চারপাশের সেই পুরনো স্ট্রেস, কাজের চাপ আর নেতিবাচক মানুষজন আবার তোমাকে ঘিরে ধরবে। তোমার তৈরি করা সেই উচ্চ ফ্রিকোয়েন্সি নিমেষেই ড্রপ করতে শুরু করবে। এই জায়গাটাতেই 99% মানুষ ম্যানিফেস্টেশনে ব্যর্থ হয়। তারা ধ্যানের সময় খুব পজিটিভ থাকে, কিন্তু বাস্তব জীবনের ধাক্কায় সেই শক্তি ধরে রাখতে পারে না। তাহলে তুমি কিভাবে এই জাদুকরী এনার্জি শিল্ড বা শক্তির বলয় সারাদিন তোমার চারপাশে ধরে রাখবে, যাতে বাইরের কোনো নেগেটিভ এনার্জি বা দুশ্চিন্তা তোমার ম্যানিফেস্টেশনের বীজকে নষ্ট করতে না পারে? এর গোপন সূত্রটি কিন্তু তোমার শ্বাসে নয়, বরং লুকিয়ে আছে তোমার চোখের দৃষ্টি এবং তোমার শোনার ক্ষমতার মধ্যে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, তোমার চোখ আর কান হলো তোমার মনের সেই দুটো মূল দরজা, যা দিয়ে সারাদিন অবিরত বাইরের দুনিয়ার এনার্জি তোমার ভেতরে প্রবেশ করে। প্রাচীন যোগীরা একে বলতেন প্রত্যাহার বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। তুমি হয়তো সকালে 111 বার শ্বাসের সেই জাদুকরী ছন্দে নিজের ভেতর শক্তির এক বিরাট পাহাড় তৈরি করলে। কিন্তু এরপর যদি তুমি সারাদিন এমন কিছু দেখো বা শোনো যা নেতিবাচক, যেমন সোশ্যাল মিডিয়ার কোনো হতাশার খবর বা আশেপাশের মানুষের নেগেটিভ সমালোচনা, তবে তোমার তৈরি করা সেই শক্তির পাহাড় মুহূর্তের মধ্যে ধসে পড়বে। তোমার ব্রেন আবার সাধারণ দুশ্চিন্তাগ্রস্ত ফ্রিকোয়েন্সিতে নেমে আসবে। তোমার মনকে একটা স্পঞ্জের মতো ভাবো। সে যা দেখে আর শোনে, ঠিক সেটাই শুষে নিয়ে নিজের ফ্রিকোয়েন্সি বদলায়। তাই তোমার ম্যানিফেস্টেশনের বীজকে সুরক্ষিত রাখতে হলে তোমাকে খুব সতর্ক হতে হবে। তুমি সারাদিন কি খাচ্ছ, খাবার নয়, তথ্য। আজ থেকে নিজের জন্য একটা অদৃশ্য ফিল্টার তৈরি করে ফেলো। যখনই কোনো নেতিবাচক আলোচনা, ভয় বা পরনিন্দার পরিবেশ তোমার সামনে আসবে, নিজের কান আর চোখের দৃষ্টি সেখান থেকে সচেতনভাবে সরিয়ে নাও। তোমার চোখ আর কানকে শুধু সেই সব জিনিস দেখতে আর শুনতে দাও যা তোমার লক্ষ্য বা স্বপ্নের সাথে মানানসই। কিন্তু বাস্তব দুনিয়ায় তো সব নেগেটিভিটি থেকে পুরোপুরি পালানো সম্ভব নয়, তাই না? তাহলে হঠাৎ আসা কোনো দুশ্চিন্তার সময় তুমি কি করবে? এখানেই তোমার সেই সোহম শ্বাস তোমার সবচেয়ে বড় রক্ষাকবচ বা এনার্জি শিল্ড হয়ে উঠবে। অফিসে বসে বা রাস্তায় হাঁটার সময় যখনই মনে হবে কোনো নেগেটিভ চিন্তা বা স্ট্রেস তোমার ভেতরে ঢুকে পড়ছে, ঠিক সেই মুহূর্তে সব কাজ থামিয়ে একটা গভীর শ্বাস নাও। ঠিক সেই প্রথম ধাপের মতো, সোজা নাভি পর্যন্ত। আর মনে মনে অনুভব করো শ্বাস নেওয়ার সময় শো এবং ছাড়ার সময় হম। মাত্র একটি নিখুঁত শ্বাস। আর দেখবে জাদুর মতো তোমার মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি রিফ্রেশ হয়ে আবার সেই শান্ত আলফা স্টেটে ফিরে গেছে। তোমার চারপাশের অদৃশ্য এনার্জি শিল্ড আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠেছে। বাইরের কোনো নেতিবাচকতা আর তোমার ভেতরের ম্যানিফেস্টেশনের বীজকে ছুঁতেও পারবে না। বিজ্ঞান ভৈরবতন্ত্রের এই 111 শ্বাসের পদ্ধতি বা 3 স্টেপ ব্রিদিং কোনো সাধারণ ব্যায়াম নয়, এটা সম্পূর্ণ একটা নতুন জীবনধারা। আজ থেকে তুমি আর আগের সেই সাধারণ মানুষটি নও যে ভাগ্যের ওপর নির্ভর করে অসহায় হয়ে বসে থাকে। তুমি এখন নিজের ভাগ্যের স্রষ্টা। তোমার প্রতিটি শ্বাস, তোমার প্রতিটি ভাবনা এখন মহাবিশ্বের অসীম শক্তির সাথে সরাসরি যুক্ত। তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই মহাশক্তি, যা দিয়ে তুমি আক্ষরিক অর্থেই যে কোনো অসম্ভবকে বাস্তব রূপ দিতে পারো। তাহলে আর কিসের অপেক্ষা? আজ রাতেই পিঠ টানটান করে শুয়ে শুরু করে দাও তোমার জীবনের সবচেয়ে বড় রূপান্তরের যাত্রা। নিজের ভেতরের সেই ঘুমন্ত শিবত্বকে জাগিয়ে তোলো। আর সব সময় মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় ম্যাজিকটা বাইরের কোনো জাদুদণ্ডে নেই, আছে তোমার নিজের নাকের ঠিক নিচে, ওই প্রতিটি শ্বাসের ওঠানামার মাঝে। শ্বাস নাও, নিজের ভেতরের শক্তিকে অনুভব করো,
আর তোমার স্বপ্নের জীবনকে বাস্তবে ম্যানিফেস্ট করো।